ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য নিয়ে এসলাম ছোট্ট একটি ব্লগ। আজকের ব্লগটি হলো আমার আব্বু আমাদের পারিবারিকভাবে বলতে গেলে ফ্যামিলিভাবে সবাইকে নিয়ে একটা মিলাদুন নবী আয়োজন করা হয় আমার আব্বু পার্সোনালি। তো এখন সবাই একসাথে মিলে মিলাদুন নবীর পুরো প্রোগ্রামটা আপনাদেরকে শেয়ার করব। তাহলে চলুন কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি দিবে না দিবে সম্পূর্ণ ব্লগটা দেখবেন তাহলে আপনারাও একটু আনন্দ পাবেন। দেখি। তো এখন দেখতে পাচ্ছেন মিলাদুন্নবীর জন্য মহিষ কেনা হয়েছিল। আমার বাসার নিচে যেহেতু পুকুর আছে, তো ওখানেই মহিষকে এখন পানিতে ডুবানো হচ্ছে, কারণ মহিষ নাকি প্রতিদিন পানিতে না ডুবলে গরম হয়ে যায়। তারপর এখন চলে যাচ্ছি আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য রেডি হব। তারপর আপনাদেরকে দেখাবো মিলাদুন্নবীর পুরো ব্লগটা। যেহেতু আমার বাসার পাশাপাশি আমার আব্বুর বাসা, তাই এখন আমি চলে যাচ্ছি আমার আব্বুর বাসায়। আমার নুরাজও চলে যাবে তার নানু বাসায়। নুরাজ, একটা হাই দাও। আমি তো এখন এইভাবেই চলে যাব। দেখতে পাচ্ছেন আপনাদের ভাইও রেডি হচ্ছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। তুমি কি রেডি হয়েছো? তাহলে চলো। তো দেখতে পাচ্ছেন এখন মিলাদুন্নবীর সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। পাশে মশলা বাটাবাটি হচ্ছে, এখন নিয়ে যাওয়া হচ্ছে মহিষকে জবাই করবে তাই। তো সারা রাত যখন রান্না বান্না শেষ হবে, তারপর সকালে সবাইকে তোবারুক দেওয়া হবে। সারা রাত আজকে সারা রাত সবাই সজাগ থাকবে। তো এখন মহিষ জবাই করা হবে, কষাইও আসলো। তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়া সহ মহিষের পা বাঁধতেছে, একসাথে এখন ফেলে দিবে। মহিষের মধ্যে নাকি অনেক জাত রয়েছে, তার মধ্যে এটা নাকি চেলা মহিষ বলা হয়। তো সবাই ভাবলো অনেক কষ্ট হবে ফেলতে, কিন্তু অনেক ইজিলি এটাকে ফেলে দেওয়া হলো। এখন আমার আব্বু যাচ্ছে জবাই করার জন্য। তো দেখতে পাচ্ছেন ও তেমন কিছু করেই নেই, সুন্দরভাবে এখন জবাই করা হবে। এবার আমি জবাই করার ভিডিওটা স্কিপ করেছি, কারণ এই ভিডিওটা দিলে আমার প্রবলেম হয় তাই। তো এখন দেখতে পাচ্ছেন এই পাশে মশলা বাটাবাটি হচ্ছে, লাউ কাটা হচ্ছে, চনার ডালের সাথে দেওয়া হবে তাই। আর এইদিকে মহিষের রানের জন্য রশি লটকানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন অলরেডি মহিষকে কেটে নিয়ে আসছে এই পাশে। তারপরে এগুলা মাপা হবে, কারণ একটা বাজেট থাকে একটা মহিষের কিনলে কতটুকু মাংস হবে এটার জন্য। তারপর বাজেট অনুযায়ী ওগুলা রান্না করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মহিষটা অলরেডি 99 কেজি হয়েছিল, মাথা ছাড়া। মাথা সহ প্রায় 110 কেজির কাছাকাছি হয়েছে, তাই দাম অনুযায়ী আমাদের মহিষটা কিন্তু অনেক ভালো হয়েছিল, কোনো চর্বি হয় না কোনো প্রকারে, অনেক সুন্দর মাংস হয়েছিল। বলতে গেলে মোটামুটি দাম অনুযায়ী একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমাদের বাসায় রাতের খাবার আয়োজন চলছে, সবাই এখন একসাথে ভাত খেয়ে নিচ্ছে নুরাজের আব্বু সহ মিলে। তারপর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। সারা রাত কাটাকাটি রান্নার পর তারপর সকালবেলায় সবাই এগুলা বাটাবাটি করবে। তো এখন দেখতেই পাচ্ছেন অনেক রাত হয়েছে, এখন প্রায় রাত 4টার মতো। আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তারটাই আপনাদের জন্য ভিডিও ক্লিপটা নিয়ে। দেখতে পাচ্ছেন অনেক রাত, সবাই চারিদিকে ঘুমাচ্ছে। তো এখন এদিকে সবাই সজাগ রয়েছে, যেহেতু কাটাকাটির পর রান্না করে ফেলা হবে, তো সকালে সবাইকে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখন সব কিছু রেডি, এখন শুধু চুলায় দিয়ে দেবে বাবুর্চি। তো এখন দেখতে পাচ্ছেন অবশেষে সকাল হয়ে গেল। আমি প্রায় সকাল 8টার দিকে ঘুম থেকে উঠলাম। তা দেখতে পাচ্ছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মানুষকে দেওয়ার জন্য বিরিয়ানি করা হলো, ঝাল মাংস করা হলো, চনার ডাল করা হলো। তা এখন এগুলো দেওয়ার জন্য কিন্তু স্পেশাল কিছু প্রোডাক্টস নেওয়া হয়েছিল। যে একটা ছিল 5 কলের টিফিন ক্যারিয়ার, আরেকটা ছিল সসপ্যান হাঁড়িগুলো। তো এখন দেখতে পাচ্ছেন অবশেষে সবগুলো এখন টিফিনে এবং হাঁড়িতে নেওয়া হলো সবার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আমার আব্বুইগুলো নিজের হাতে সব কিছু রেডি করে এখন সবাই সব জায়গায় দিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন নুরাজের আব্বু হেল্প করছে তার শ্বশুরকে। টিফিন ক্যারিয়ারগুলো অনেক বড় ছিল, 5 তাকের, সাথে সসপ্যানগুলোও যাতে কোনো দিকে কারো কম না হয় তাই মেপে মেপে সঠিক পরিমাণে সব দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তারপর অনেকের জন্য আবার বাটিতেও আয়োজন ছিল, বলতে গেলে সবাই যেন খেতে পারে, সবাই যেন নিতে পারে সেরকমই। তো গাইস, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আরো বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার সব নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ।